ঢাকা পারলে ঢাকা হেগো বদ্দা গেলে বদ্দা ওসমান বদ্দারে কিন্তু হাতেরে লই লইছে। ওসমান বদ্দা আগে ছিল যে চট্টগ্রামের, এবার চট্টগ্রাম বাদ দিতে কিন্তু ঢাকাতে সাইনিং করাইছে। আজকে কিন্তু ঢাকা অফিসিয়ালি ফার্স্ট বিদেশির কিন্তু আজকে পোস্টার যেটা ছেড়েছে সেটা হচ্ছে যে ওসমান খান। প্রথমে ধোঁয়াশা ছিল, তারপরে ক্লিয়ার করেছে, যেটা আগেই জানা ছিল সবারই যে ওসমান খানকে ঢাকা কিনবে বিভিন্ন মারফতে, এবং অফিসিয়ালি যে সাইনিংটা সেটার একটু অভাব ছিল, যেটা কিন্তু কোনো পেজ থেকে সরাসরি এখন ঢাকা ক্যাপিটাল দিয়েছিল না, যেটা একটু আগে আমরা কিন্তু পাইছি। তো ঢাকা টিমের বিষয়ে কিন্তু দেখেন জেসন রয়, ডিকক, হাফিজ এসবের কথাও চলছে। তো ওসমানকে যেহেতু তারা নিয়েছে, অবশ্যই টপ অর্ডারটা শক্তিশালী করার জন্য। ওসমান বদ্দা কিন্তু চিটাগংয়ে সেঞ্চুরিয়ান ম্যান, বিপিএল এ যথেষ্ট ভালো খেলে। তো মনে হচ্ছে ঢাকা টিমটা সঠিকভাবে গোছানোর পথে। সাইফ তাসকিনের পরে বিদেশি প্রথম সাইনিং কিন্তু ওসমান খান। তবে আমার লিস্টে আমার জানা মতে যতটুকু আমি জানি যে এখন পর্যন্ত স্টিল ডিকক এবং জেসন রয়ের সাথে কথা চালিয়ে যাচ্ছে, শুধুমাত্র ফুল টাইম ঢাকা টিম ম্যানেজমেন্টের কথা যে ফুল টাইমের জন্য আমরা প্লেয়ার চাই। আমরা হাফ টাইম 3 ম্যাচ 1 ম্যাচের জন্য প্লেয়ার নিয়ে আসলে লাভও হয় না বিপিএল এ, যেটা কিন্তু বিপিএল এর মানের ক্ষতি হয় যথেষ্ট। আর বিপিএল বিসিবির কথা বলে কি করবো, আসলে এখন পর্যন্ত বিপিএল এর যে যতগুলো আপডেট, এবার যেহেতু অকশন সিস্টেম হচ্ছে, অর্থাৎ প্লেয়ারদের দামাদামি করে নেওয়া হবে, এবার সিস্টেমটা যথেষ্ট ভালো। যেটা হওয়ার কথা ছিল 17, তারপরে আবার অন্য ডেট, তারপরে আদার্স ডেট, এখন আবার আরেকটা ডেট। তো এরকম ভাবে যদি পিছাইতে থাকে গোছাইতে অনেক কঠিন হবে। তার মানে সর্বোপরি এবারের বিপিএলটা আপনি খুব আহামরি হাই কোয়ালিটি আশা করতে পারেন না। তবে এই যে সিস্টেমের ভিতর দিয়ে বিপিএল যাচ্ছে, যে সিস্টেমটা ম্যানেজমেন্ট করছে, যেভাবে 5 বছরের জন্য চুক্তিতে দিয়েছে, যে 5 বছরের জন্য ম্যানেজমেন্ট যেগুলো ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিতে দিয়েছে, যদি এটা অব্যাহত থাকে তাহলে কিন্তু সত্যিকার অর্থেই বিপিএলটা সামনের বছর আপনি জমজমাট আগুন মুভমেন্ট একটা দেখতে পাবেন। ফ্র্যাঞ্চাইজিগুলো একটা ব্র্যান্ডিং চলে আসবে, এবং যথেষ্ট ভালো কালচারিং, অকশন থেকে শুরু করে যত কিছু আছে, ড্রাফট, সবকিছু কিন্তু ভালোভাবে পাবেন। জাস্ট এবারের মতো আমি বুঝতে পারছি যেটা, যে এত পিছিয়ে নিলে ভালো ফরেনারও পাবেন না, বিদেশি প্লেয়ার পাবেন না। আপনি যেখানে ড্রাফটে 3 কোটি টাকা মাত্র ভিত্তি মূল্য দিয়েছে, বিদেশি প্লেয়ারের ভিতরে নিতে হবে, যেটা খুবই দুঃখজনক। $35 পর্যন্ত বিট করতে পারবে একটা বিদেশি প্লেয়ার। কখনো কোনো মুভমেন্টে $35 দিয়ে কোনদিন একটা প্লেয়ারের মূল্য, বিদেশি প্লেয়ারের মূল্য $35, সে $35 নিয়ে একটা টিম নিল, $35 দিয়ে বিদেশ থেকে খেলতে আসবে। আজারে কথা বললে হবে, আজারে হুদায় একটা বিসিবি নিয়ম করলো, বিট করলে কয়জন করতে পারে, একটা দুইটা তিনটে বিট করলে সে প্লেয়ারটার দাম সর্বোচ্চ $70 $80 পর্যন্ত যেতে পারে। এরকম সিন্ডিকেটও কিন্তু হবে না। তো সর্বোপরি ঢাকার জন্য শুভকামনা। শাকিব খান চেষ্টা করছে আবার প্লেয়ার সাজিয়ে সুন্দর একটা টিম গোছানোর জন্য। বেস্ট অফ লাক। ওসমান বদ্দা ভালো খেলো, বিপিএল কে ভাঙাচোরা, বিপিএল কে চাঙ্গা বাড়িয়ে ভালো একটা পারফরমেন্স দাও। শুভকামনা। ওয়েলকাম ঢাকা ক্যাপিটাল। সালাম আলাইকুম।